আজকে আবার অনেকদিন পরে তোমাদের কাছে শেয়ার করছি আদ্যাপীঠ। বাবাকে নিয়ে ঘুরতে গিয়েছিলাম, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো, নমস্কার, শুক্লার ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে সকাল সকাল বেরিয়ে পড়লাম বাবাকে নিয়ে। তো বাবা বললো হেঁটে হেঁটেই যাবো। তো ওখান থেকে এসে আবার হেঁটেই এলাম গঙ্গার পাড়ে, এসে আদ্যাপীঠ মন্দিরে যাব। তো সেটাই, গঙ্গাতে উঠে পড়েছি লঞ্চে। লঞ্চ থেকে দেখো কি সুন্দর দৃশ্য, খুব ভালো লাগছিল। হালকা হালকা রোদ্দুর ছিল, ঠান্ডাটা কম ছিল। আমার কিছুদিন ধরে সর্দি কাশিতে এমন হয়েছে, গলার আওয়াজটা খুবই বাজে হয়ে গেছে। তা বাবা অনেক দিন ধরে বলছিল দক্ষিণেশ্বর আগে গিয়েছি, কিন্তু আদ্যাপীঠটা আমার খুব যাওয়ার ইচ্ছা আছে, ওই জন্য চল নিয়ে চল। তারপর বাবা এসেছিল, এই হসপিটালে মার ডাক্তার দেখানো চলছে এখন। তো তোমাদের ওই ব্লগগুলো দেবো, তো ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গেল। তো এই বাচ্চাদের কি সুন্দর একটা প্রোগ্রাম চলছিল, কোনো মহাত্মার জন্মদিন ছিল। তো আমরা গেলাম, গিয়ে দেখছি সব স্কুলের বাচ্চারা সব খুব সুন্দর একটা প্রোগ্রাম চলছিল, সবাইকে গান শুনিয়ে। তো আদ্যাপীঠে পৌঁছে গেছি, এসে বাচ্চাদের এই প্রোগ্রামটা দেখে খুব ভালো লাগলো। সব বাজনা বাজাতে বাজাতে, গান গাইতে গাইতে চলছিল। তো চলো, আমরা কিভাবে কি পুজো দিলাম, খাবার খেলাম, সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখতে থাকো ভিডিওটা, নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে। কত বাচ্চা, নানান ধরনের স্কুলের সব বাচ্চারা ইউনিফর্ম পরে আছে, খুব ভালো লাগছিল। তো আমরা তো জানতাম না আজকে যে এখানে প্রোগ্রাম আছে। তা ভাবলাম চলো, ভালো দিনেই এসছি আমরা বাবাকে নিয়ে। বাবার অনেক দিনের ইচ্ছা ছিল, আগের বারেও এসেছিলাম, তখন বলেছিল আমাকে একটু আদ্যাপীঠ ঘুরিয়ে দিস। আর বয়স হয়েছে তো, তো নিজে নিজে একা একা যেতে পারে না। তো স্বামীজি, আর এনার নামটা ঠিক আমি জানি না, এনারই জন্মদিন ছিল। তো সুন্দর কীর্তন হচ্ছিল। তারপর আমরা একটু শিব মন্দিরেও যাব, আর পুজোটা দিয়ে দিলাম আদ্যাপীঠে এসে। তো আমাদের একটা কুপন দিল, কুপনটা বললো যে 12টার পরে পুজো শেষ হবে, 12:30 থেকে মন্দির খোলা হয়। এত ঠান্ডা লেগেছে না, তো আওয়াজটা দিতেই তোমাদের তারপর আমাদেরকে ফড়চি দিল, ফড়চি দিয়ে বলে দিল টাইমটা, যে এই সময় এসে পুজো যখন শেষ হবে, আরতি শেষ হবে, তখনই এসে এই যে মা আদ্যাপীঠের মন্দিরের মূর্তি এটা। তো আমরা পুজো দিয়ে তারপরে একটু বেরিয়ে পড়লাম, দেখছিলাম বাচ্চাদের প্রোগ্রামগুলো, সব বাজনা বাজছে, গান চলছিল। তারপরে চলে যাব শিব মন্দিরে, পাশে একটা শিব মন্দির আছে, সেই শিব মন্দিরে গিয়ে আমরা দর্শন করলাম। এই যে দেখো ভোলেনাথ, আজকে সোমবার, ওই জন্য ভিডিওটা ছাড়লাম, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো হরে কৃষ্ণ গান হচ্ছিল এখানে, আর সব প্রচুর ভিড় ছিল, খুব ভালো লাগছিল। যে আমরা তো জানতাম না, ওখানে গিয়েছি যে আমরা ওখানে যাওয়ার পরে জানলাম যে এখানে প্রোগ্রাম চলছে, স্বামীজির জন্মদিন ছিল। তো সুন্দর, খুব ভালো কাটলো। শিব মন্দিরে এসে নমস্কার করলাম, নমস্কার করে এখানে দেখো কি সুন্দর বট গাছ, কত বড়। আর সবাই এখানে কিছু বেঁধে দিয়ে যায় মনস্কামনা পূর্ণর জন্যে। তো এই ছিল আদ্যাপীঠের, যে তারাপীঠের মা কালী, আর এখানে হচ্ছে নন্দী মহারাজ, সুন্দর লাগছিল। আজকে দিনটা খুব ভালোই কাটলো আমাদের। তো এখান থেকে পুজো দিয়ে তারপরে দেখবো আরতি, আরতি দেখে পুজো দেখে তারপরে ভোগের জন্য কুপন কেটে নিয়েছি। আমি আর বাবা বসেছিলাম ওখানটা। তো বাবা এখানে বসে বসে দেখছিল, বলছিল খুব ভালো লাগছে তোর সঙ্গে, যাই হোক এইটা ঘুরতে পেরে খুব ভালো লাগলো। তো বাচ্চারা এখনও যায়নি, এদের প্যারেড শুরু হবে, সব আরও ওইদিকে বসে আছে। তারপর আমরা গাছের তলায় বসে রইলাম পুজো দিয়ে। আর এই দেখো আদ্যাপীঠের দরজা বন্ধ এখন, দরজাটা এখন খোলেনি, ওদের টাইম মতো খুলবে, তবে পুজো হবে। ইনি বই বিক্রি করছিলেন, তারপর আমরা একটা বই কিনলাম, আদ্যার স্রোত।
আর একটা ছোট বই দিল, ওটা বড় বই দিল। খুব অল্প পয়সায় এর মন্দিরে দরজা খুলে নিয়েছে, সবাই উলু শাঁখ বাজাচ্ছে, খুব সুন্দর লাগছিল। কিন্তু এত ভিড় ছিল, ভিডিওটা ঠিকভাবে করতেই পারিনি। তো ওই অল্প করে তোমাদের দেখালাম। ভিতরটা তো অন্ধকার মতো, এত নড়েছে ক্যামেরা, খুব সুন্দর লাগছিল। নিচে স্বামী রামকৃষ্ণদেব, মধ্যিখানে মা কালী, তারপর রাধাকৃষ্ণ। এই দেখো কি সুন্দর। তারপর পিছনের দিকে আমি চলে এলাম এত ভিড়ের মধ্যে, দাঁড়িয়ে না থেকে এখানে সুন্দর দর্শনও হলো। তারপর আরতি চলছিল, ঘন্টা বাজছিল, খুব ভালো লেগেছে। বাবা পিছন দিকে বসেছিল, ছেলেদের আলাদা লাইন। এই যে আরতি চলছে, অনেক দূর থেকে ভিডিওটা করেছি আর ওই জন্য খুব একটা ভালো আসেনি। তো চলো আদ্যাপীঠ তোমাদের দর্শন করে দিলাম, আমরাও দর্শন করে নিলাম। নিয়ে এবার চলে যাব ভোগের দিকে, ভোগ খেয়ে তারপর বাড়ি যাব। আদ্যাপীঠের তখনও আরতি চলছিল, আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে আরতিটা দেখলাম, পুরোটাই দেখেছি, খুব ভালো লাগছিলো। আদ্যা স্রোতও পাঠ হলো, দিয়ে তারপরে আমরা বেরিয়ে পড়বো। এত ভিড় ছিল, প্রচুর ভিড়, দেখছো সবার মাথা দেখা যাচ্ছিল। তো খাবার এখানে এসে গেছি, লাইন দিয়ে কি সুন্দর খাবার, দেখো কত ভোগ ছিল, ভোগটা খুবই ভালো ছিল। ফ্রায়েড রাইস ছিল, ভাত ছিল, বেগুনি ছিল, ছোলার তরকারি ছিল। তারপর আমরা বসলাম, বাবাও বসেছে, আমিও বসলাম। বসে প্রচুর লাইন ছিল, তো আমরা সামনের দিকটাই বসেছি। তো সামনের দিকেই বসেছি, আর বেশ ভালোই ভিড় ছিল। এখানে 80 টাকা করে নেয় খাবার। তো প্রথমে পোলাও দেয়, তারপরে বেগুনি, ছোলার তরকারি ছিল, তারপর খিচুড়িও ছিল, আবার ভাতও ছিল। তা এত সুন্দর খাবারটা ছিল, টেস্টি। খেয়ে বাবা আর আমি বসে খেলাম। খাবারটা খেয়ে তারপরে আমরা, এখন বাজে 1:30 মতো বাজে, পুজো শেষ হলো, তারপরেই আমরা এসেছি। দেখো এই যে ছোলার তরকারি, পোলাও আর বেগুনি ছিল। বেগুনি না, একটা কুমড়ো দিয়ে ভাজা করেছিল, ভালোই খেতে ছিল। তা পোলাওটাও খুব সুন্দর ছিল, আর ছোলার তরকারি। তারপরে ভাত দেবে, তারপরে ভাত ডাল তরকারি একটা থাকে, তারপরে খিচুড়িও প্রসাদ থাকে। তো আমার খাবারটা খেয়ে আমার খুবই ভালো লেগেছে, এত সুন্দর খাবার ছিল, ঠাকুরের ভোগ। তো খাবার খেয়ে এই যে ট্রেন ধরলাম, স্টেশনে এসে গেছি, দিয়ে এবার বাড়ির দিকে রওনা দেবো। তো তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার একটা নতুন ব্লগ নিয়ে আসবো, ততক্ষণের জন্য টাটা, বাবাই। আর অনেক দিন পরে পরে ভিডিও দিচ্ছি, প্লিজ তোমরা কিছু মনে করো না। এখন আমার শরীরটা একটু খুবই খারাপ যাচ্ছে, মায়েরও কতগুলো ভিডিও বানানো রয়েছে, হসপিটালের অপারেশন হলো হাতে, তো খুব ভালোই অপারেশনটা হয়েছে এখন। তো চলো তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর এখন মা অনেকটাই ভালো আছে, তোমাদের কাছে নিশ্চয়ই শেয়ার করব। আর এর পরের ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। অনেক দিন পরে তোমাদের ব্লগ ভিডিওটা দিলাম, তোমরা খুব ভালো থেকো। চলো, ওকে, বাই, টাটা।